মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামিঈন কিরাম, সমবেতভাবে এই সুন্দর মজলিস থেকে আল্লাহ পাকের শাহী দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই ধরনের সুন্দর এক পবিত্র মজলিসে কোরআন হাদিস সম্বলিত কিছু আলোচনা করার একটা মুহূর্ত, একটা সুন্দর মাজমা মজলিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। কালিমাতুল হামদি ও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর সমাচার, আজকে মহতি সালে সাহেব বাৎসরিক ইসালে সাহেবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু সুধী শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আলোচনা বর্তমান গতকাল আর আজকে এই বিষয়কে লক্ষ্য করে অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা শোনা, অসার বাক্য প্রয়োগ করা, অসার বাক্য শোনা, যে কথা শুনলে লাভ নেই, যে কথা শুনলে বললে লাভ নেই, বরং যে কথা বললে, যে কথা শুনলে ক্ষতি হয়। গতকালকে আমরা জানি খ্রিস্টানদের একটি কালচার 31st নাইট, আর আজকের হলো নিউ ইয়ার ডে, শুভ নববর্ষ। মুসলমানের ছেলেরা খ্রিস্টানদের কালচারকে সঙ্গে নিয়ে তারা গান বাজনা, মদের আসরে, নাচার আসরে, আনন্দ ফুর্তির আসরে গতকালকে রাতে এবং আজকের দিনেতেও একদল যুবক যুবতী, একদল ইমানদার মুসলমান তারা এতে নিয়োজিত আছে। ঠিক না ভুল? এটি তো শরীয়ত সম্মত, পুরোপুরি হারাম, নিষেধ। তো আমার বক্তব্য আজকের ওই সাবজেক্ট গুলো মাথায় রেখে যুগ উপযোগী যখন যেটা প্রয়োজন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসায় আমরা চেষ্টা করি আল্লাহর দেওয়া জ্ঞান থেকে জাতিকে বাঁচানো, জাতিকে হেদায়েতের লক্ষ্যে দুটি কথা বলা। হেদায়েত করার মালিক আল্লাহ। আল্লাহ যেন আমরা বক্তা শ্রোতা আজকের আলোচনার বিষয়কে, আজকের আলোচনা আলোচিত সাবজেক্টকে আমাদের বাস্তব জীবনে নিয়ে মৃত্যু পর্যন্ত আমলে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যুবক যুবতীর করা কি উচিত আর করছে কি?
কি তাদের করা দরকার আর তারা করছে কি, এই বিষয়টা ভাবানোর উদ্দেশ্যে কোরআন শরীফের 21 পারার সূরা লুকমানের 6 নম্বর আয়াত পাঠ করেছি এবং প্রিয় নবীর অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। বাবু, দুনিয়ার জীবনটা আমাদের কাছে একেবারে মূল্যহীন, একেবারে মূল্যহীন। এক বিন্দু, একটা মাছির দানা পরিমাণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। শুধু দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন এটা ক্ষেত স্বরূপ, আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, এটা আখিরাতের একটি ক্ষেত। এখানে যেমন চাষ করবেন আখিরাতে তেমন ফসল উঠাবেন। সুবহানাল্লাহ। কি বাবু, কথা বুঝতে অসুবিধা হয় না তো? দুনিয়াটা অ্যাকচুয়াল, আখিরাতের একটি প্রাথমিক পর্যায়। এখানে চলাফেরা, কথাবার্তা, এখানকার জীবনযাত্রা যেমন ভাবে হবে, এখানে আপনার আচরণ, কালচার, আপনার চরিত্র, আপনার আখলাক যেমন ভাবে গঠন হবে, আখিরাতে ঠিক তেমন ভাবেই আমরা আল্লাহর কাছে পুরস্কারে পুরস্কৃত হব এবং আখিরাতের জীবনটা আমাদের জন্য হবে শান্তিময়। আল্লাহ যেন আলোচনা, বোঝার, শোনার, মানার আল্লাহ মানসিকতা দেন, বলুন আমিন। আপনারাও নিজ নিজ ভাবে মানসিকতা তৈরি করুন যে বক্তব্য থেকে কিছু ভাষা, কিছু কথা, কিছু আমল, কিছু দিক, কিছু সাইড আমরা নিয়ে আমাদের এই মানব জীবনে প্রতিষ্ঠিত করে দুনিয়াতে আমরা বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি, প্রিয় নবীর সন্তুষ্টি হাসিল করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, বলুন ইনশাআল্লাহ। ভাই, যদি শোনা হয়, বোঝা না হয়, যদি বক্তব্য বোঝার পরে না মানা হয়, তাহলে তো বক্তব্য বেকার হয়ে গেল, ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, নবী নসিহত করো, ফাদাক্কির, তুমি নসিহত করবে, উপদেশ করো, ওয়াজ করো, বক্তব্য করো, কোরআনের বাণী শোনাও, হাদিসের বাণী শোনাও। ইন নাফাআতিদ যিকরা, যদি বক্তব্যটা ফলপ্রসূ হয়, বক্তব্য করা যদি জাতির মানুষের কাজে লাগে, উপকারে আসে, তাহলে নসিহত করো। সুবহানাল্লাহ। তার মানে যে নসিহতে উপকার নেই, যে নসিহতে উপকারের থেকে ক্ষতি বেশি, যে নসিহতে ভালাই নেই, কল্যাণ নেই, ও নসিহত বেকার। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ বললেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিনা, বান্দা মনে রাখো নিশ্চয় উপদেশ, নসিহত, ওয়াজ, বয়ান, বক্তব্য এগুলো ঈমানদারের জীবনে উপকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের জীবনে নসিহত, ওয়াজ, বক্তব্য, কোরআনের কথা, হাদিসের কথা, উলামায়ে হাক্কানীদের জীবন আদর্শ, হাক্কানী রব্বানী আল্লাহ ওয়ালাদের জীবন আদর্শ, চরিত্র, এগুলো উম্মতে মুহাম্মাদী ঈমানদার গোষ্ঠীর জন্য কাজে লাগে। যদি বলে আল্লাহ বললেন, যদি নবী উপদেশ করাটা ফলপ্রসূ হয়, উপকারী হয়, তাহলে উপদেশ করো। অন্য আয়াতে আল্লাহ বললেন, আর উপদেশ তো ঈমানদারের কাজে লাগবেই। আমরা কাজে লাগানো দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বলেন। আরে আমরা তো চেষ্টা করব, আমরা জাস্ট নিয়ত করব, চেষ্টা করব, একটু আগাবো, আল্লাহ অনেকটা এগিয়ে এসে আমাদের ওই কাজে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সহযোগিতা ছাড়া প্রকৃত নামাজি হওয়া যায় না। আল্লাহর সহযোগিতা, রহমত ছাড়া প্রকৃত আল্লাহর আবেদ বান্দা হওয়া যায় না। চেষ্টাটা কিন্তু আমাদের করতে হবে। আমরা যদি পরিবর্তনের চিন্তা, চেতনা, পরিশ্রম, মেহনত, চেষ্টা না করি, কখনোই কেউ হাত ধরিয়ে আমাদেরকে পরিবর্তন করিয়ে দিতে।
কোরআন বিবরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওগো আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, হে আমার বান্দা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়কে পরিবর্তন করবেন না, হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। ও বান্দা, যতক্ষণ বান্দা কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় যতক্ষণ নিজেরা পরিবর্তনের চেষ্টা না করবে, আল্লাহ তাআলা ততক্ষণ কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, কোন ব্যক্তিকে আল্লাহ পরিবর্তন করবেন না। যতক্ষণ নিজে নিজে কেউ পরিবর্তনের চেষ্টা না করবে, আল্লাহ ততক্ষণ কাউকে পরিবর্তন করবে। গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেকে ভাবি যে হয়তো হেদায়েতের দায়িত্ব আল্লাহ, তিনি আমাদের হাত ধরিয়ে করিয়ে দেবেন না। বান্দাকে বাবু আমাদের খানা খাওয়ার প্রয়োজন হলে কতটা কষ্ট করতে হয়, বাড়ির পুরুষটাকে যে ফরম্যাটে কাজ করতে হয়, তাই না? মেহনত করে কিছু টাকা রোজগার করতে হয়, আবার ওই টাকা দিয়ে মেহনত করে বাজার থেকে বাজার করতে হয়, আবার সেই বাজারটাকে মেহনত করে বাড়ির মহিলা, পরিবারের সদস্য, নেতা নেত্রী, মা বোনেরা, তারা আবার বিরাট সুন্দর করে রান্না বানায়, এরপরেও বলে খাওয়া হবে না। ভাত খুলতে হবে, তরকারি জোগাড় করতে হবে, এরপরে খানা সামনে, তাও খাওয়া হবে না। আল্লাহ দিয়ে তো হাত নিয়ামতটা কাজে লাগাতে হবে। তাহলে এক মুঠো খাবার জন্য যদি এত মেহনত করতে হয়, আল্লাহর আপনি প্রকৃত বান্দা হবেন, মেহনতের দরকার আছে না? আপনি আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেন, পরিশ্রমের দরকার আছে না? আল্লাহকে আপনি দুনিয়া থেকে, আল্লাহর মন প্রাণ, আল্লাহকে আপনি খুশি করবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন, তো আপনার পরিশ্রম, প্রচেষ্টা দরকার আছে না? না আছে তো জানি, কিন্তু করে পরিবর্তন হবার তো একটা মাজলিস, আমি তো সাবজেক্টটাই দিলাম, কিন্তু পরিবর্তনের জন্য এসছে 2 4 6 7 9 11 13 15 16 আর দুটো বাচ্চা 17 আনুষঙ্গিক হুজুর আছে, আমাদের ভাই আছে, এই কটা লোকের চেষ্টা। গ্রামে কম লোকজন নেই, রাস্তায় কম লোকজন ঘোরে না, শীতের রাতে তো এইটাই মোক্ষম সময়। দোকান তো সব রাস্তায়। আচ্ছা, এই জাতি কবে বুঝবে বলেন? এই জাতির দেওয়াল এখনো বোঝার চেষ্টা করে না। ওয়াজটা আজকের এই বুড়ো লোকদের জন্য নয়, আলহামদুলিল্লাহ ওনারা পড়তে পারুক না পারুক, যাই জানে, এখন কমপক্ষে সোজা পথে চলে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলে। ওয়াজটা তো সাবজেক্ট নির্ণয় করেছি যুবক যুবতীর জন্য, তারাই মাদরামি করে বেড়ায়। আল্লাহ বললেন, আমি ততক্ষণ কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, কোন গ্রুপ, কোন দলের ব্যক্তিকে পরিবর্তন করব না যতক্ষণ সে নিজে পরিবর্তনের জন্য আপডেট হবে। কোথায় হেদায়েত, কোথায় পরিবর্তন? আজকে কি মুসলমানের ছেলেরা বার হয়নি 1 জানুয়ারি পালন করতে? যে কটা আজকের 1 জানুয়ারি পালন করেছে, একদম হাদিস থেকে প্রমাণিত, তারা আর নবীর দলে নেই। তওবা যদি না করে ওদের মৃত্যু হয়। কত ছেলে তো শুনলাম পিকনিক করতে গিয়ে মরেও ফেরে, অ্যাক্সিডেন্ট করে মরে ফেরে। তো মরণ অবস্থায়, ইহুদি অবস্থায়, খ্রিস্টান অবস্থায় মরেছে। খ্রিস্টান অবস্থায়
মারা গেছে, হাসরে উঠবে কি অবস্থা? আগের দিন কোথায় এলাম? নাটুরিয়া, ওখানে তো ওয়াজ করছিলাম যে ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা, মানুষের আমালের পুরস্কার নির্ণয় করা হবে তার জীবনের সমাপ্তিকালের আমলকে কেন্দ্র করে। যে যার শেষ ভালো তার সব ভালো। যারা খ্রিস্টানদের প্রথা নিজের জীবনে পালন করে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে পড়েছে, এর মৃত্যু যদি এই অবস্থা হয়, এমন তো খ্রিস্টান চিরস্থায়ী জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه او كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, দুনিয়ার মাটিতে যে মানুষগুলো, যে ইমানদার মুসলমান গুলো অন্য জাতির সঙ্গে, বেজাতির সঙ্গে, বেধর্মীর সঙ্গে সাদৃশ্য রাখবে, আমি রাসূলুল্লাহ বলছি, ফাহুয়া মিনহু, সে হয়ে যাবে ওই দলের দলভুক্ত। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যে যে জাতির সঙ্গে সম্পর্ক রাখবে, যোগসূত্র রাখবে, সাদৃশ্য রাখবে, সে হবে তাদের দলভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের কালচার, এই খ্রিস্টাব্দ ইংরেজি সাল শুরু হয়েছিল খ্রিস্টাব্দ, এটাকে আরবিতে বলা হয় ঈসাবিয়্যুন। আরে ভাই, প্রত্যেকটা বাংলার ইংরেজি আছে, আরবি আছে না? আরবিতে যেমন আরবি সনটাকে বলা হয় হিজরি। কি বলুন? এটা শুরু হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই সময়। আর খ্রিস্টাব্দটা আরবিতে বলা হয় ঈসাবিয়্যুন, মানে ঈসা নবীর জামানা থেকে ওর কালচার শুরু। ওই তারিখ, ওই ডেট, ওই মাস, ওই সাল। তো তারা তো খ্রিস্টান, বর্তমানে খ্রিস্টানদের ঈমান নেই, কাফের মুশরিকদের আওতায়। তো আমাদের ছেলেরা 1 জানুয়ারি পালন করলো, তার মানে নবীর কথা অনুযায়ী যে কর্ম কাজে কথাবার্তায় যার সঙ্গে সাদৃশ্য রাখবে, সে তার ভেতরে, সে তাদের দলে। তার মানে আমাদের যে ছেলেগুলো আজকের 1 জানুয়ারি পালন করেছে, এরা আর মুসলমান নেই, এরা কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফের 28 পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমতাহিনার ভেতরেই জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি দল, আমি আল্লাহ বলছি, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার জানো, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না। এই কথাটা কার? কোরআন মানে কার কথা? হাদিস মানে রাসূলের কথা। এই কথা দুটো মাথায় রাখো। তাই এখন কোরআন শরীফের 28 পারায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দা বান্দি দল, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা জানো ইহুদি খ্রিস্টানকে নিজেদের বন্ধু বানিও না। তো যারা খ্রিস্টানদের কালচারটা মেনে চলছে, তারা কি ইহুদি এবং খ্রিস্টান বলা যায়? এই যুবকগুলো যদি বিনা তওবায় মারা যায়, তাহলে এদের হাসর নাসর হবে খ্রিস্টানদের সঙ্গে। নবীর দল ছাড়া যদি অন্য কোন দলে হাসর নাসর হয়, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে তো?
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়েছেন, ওগো আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না না না, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা যেদিন কিয়ামত প্রতিষ্ঠা করবেন, কিয়ামতের দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, ওই দিন সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরটা প্রথমেই ফাটিয়ে দেওয়া হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে প্রথমেই কিয়ামতের মহাময়দানে হাজির হয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, না 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 না, কিয়ামতের মহাময়দানে আমি রাসূলের হাতে তুলে দেওয়া হবে প্রশংসার পতাকা। কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ ইসলামের পতাকা উঁচু করে ধরে থাকবো। তাম পৃথিবীর নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আমার পতাকার ছায়ার তলায় তারাও আশ্রয় নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।